নমস্কার, নট আউট পাঠ্যতে আবার শুভেচ্ছা। বাংলাদেশ যা শুরু করেছিল সেটা শেষ আইসিসি করেছে, আর ভারত তো চুপচাপ ছিলই। কারণ ওদের গ্রুপ পর্বের যে ম্যাচ ছিল, বিশ্বকাপের প্রথম কোয়ালিফাই তো করতে পারেনি বাংলাদেশ। তো তার জন্য কোয়ালিফাই খেলতে হচ্ছিল ভারতে। এটাই যেখানে প্লেস দিয়েছিল, সেখানেই যে ভেন্যু দিয়েছিল সেইখানেই ভারতের জায়গাটা পড়েছিল বাংলাদেশের কলকাতা। যাই হোক, কিছু পলিটিক্সের কারণের জন্য সেটা ওরা মনে করেছে যে বাতিল করবে। সেটা ভালো কথা, সেটা তার জন্য কোনো অসুবিধা নেই ভারতের। কিন্তু আইসিসি কে এমন কথা বলে রাখলো, সেটা ভারতের তো হাস্যকর, আইসিসিরও হাস্যকর। জাস্ট কয়েকদিনের জন্য সেটা হচ্ছে ভেন্যুটা সরাতে হবে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা বা আদার্স কোনো জায়গায়, এটা বলেছিল। বাংলাদেশ রিকোয়েস্ট করেছিল। অন্য আদার্স দেশে মানে ধরছি না, বাংলাদেশ এটা ভেবেই নাই যে এটা বললেই সবকিছুই ঠিক হয়ে যাবে। এটা যা কিছু ভাবে আইসিসি বলবো। আইসিসি পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি খেলবেন খেলুন, ভারতেই খেলতে হবে, ওই জায়গাতেই খেলতে হবে। যদি না খেলেন তাহলে পয়েন্ট কাটা যাবে। পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশকে। কারণ ভেন্যু অনেক আগে ঠিক হয়ে যায় ক্রিকেটের অনুযায়ী, আমি পলিটিক্স অনুযায়ী যাচ্ছি না, ক্রিকেট অনুযায়ী সেটা ভেন্যু অনেক জায়গায় আগে ঠিক করে। অতএব সরাতে গেলে সেটা আইসিসিরও প্রবলেম, যে জায়গা থেকে সরছে সেটারও তাদেরও কিছু প্রবলেম থাকে, যে জায়গা ভেন্যুগুলো সরানো হয়। এবার এরা মনে করেছিল যে যেটা বলবো ঠিক আছে, 5-10 দিনের মধ্যে আমার ভেন্যু সরাতে করে দেবে, সরিয়ে দেবে আইসিসি, সেটা ভেবে নিয়েছিল। ওদেরকে সপাটে মুখে চর বলা যেতে পারে, জবাব দিয়ে দিয়েছে যে আপনারা যদি না খেলেন পয়েন্ট কাটা যাবে, বিশ্বকাপ থেকে নাম তুলে নিতে পারেন। সেটা সেইভাবেই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশকে। এখন বাংলাদেশ কি করবে সেটা তাদের ব্যাপার। বরং যদি না খেলে তাহলে অন্য একটা দেশ আসবে। আর আবার বলছি যে মোস্তাফিজ নিয়ে আইপিএল নিয়ে কথা চলছিল। আইপিএল মুস্তাফিজকে রিলিজ করে দেওয়া হয়েছে, খেলতে না বলে দেওয়া হয়েছে। আমি কিছু কিছু ওদের যারা ব্লগ করে, বাংলাদেশেও ব্লগ আছে, তাদেরও কিছু কিছু আমি দেখছিলাম। তারা যেমন যা খুশি তাই বলছে, যে আবার ওকে খেলতে দিতে হবে বা খেলতে পাবে। বিসিসিআই কন্টিনিউ প্রথম দিনই বলে দেওয়া হয়েছে যে আপনি, কলকাতা নাইট রাইডার্সকে বলে দেওয়া হয়েছে যে আপনি মুস্তাফিজকে রিলিজ করে দিন। 20-30% টাকা যেহেতু সেটা পাবে মুস্তাফিজ, বাকি কোনো টাকা সেটা পাবেই না। এটা পরিষ্কার পরিচ্ছন্ন জানিয়ে দেওয়া হয়েছে বিসিসিআই থেকে। এইটার জন্য ভেন্যু সরানো হচ্ছিল। যাই হোক, এটা তারপর পিছনে পলিটিক্স চলে গেছিল। বিশ্বকাপ যদি খেলতে হয় বাংলাদেশকে, তাহলে ভারতেই মাঠেই খেলতে হবে। কোয়ালিফাই এর যে ম্যাচগুলো সেগুলো ভারতের মাঠেই খেলতে হবে, তা না হলে বাদ যাবে পয়েন্ট। সেকেন্ড আছে আজকে ভারত নিউজিল্যান্ড খেলা চলছে, খুব টানটান উত্তেজনা, প্রায় 5 উইকেট পড়ে গেছে। বিরাট কোহলি 100 রানের আগে থেমে গেল ম্যাচ 96 রানে। তো এটাই সব থেকে 93 হয়ে থাকলো। আর শেষ হয়ে খেলছিল সে 49 রানে থেমে গেল। কিন্তু হর্ষিত রানা আর কেএল রাহুল খেলছে, সেটা হচ্ছে আর 20 রান দরকার। যাই হোক, আশা করি হয়ে যাবে ম্যাচ, আমি যখন যে ভিডিওটা বানাচ্ছি। তো লাইভ স্কোর চলছে 288 রান, 6 উইকেট পড়ে গেছে। 13 বলে 13 রান দরকার হচ্ছে নিউজিল্যান্ডের, যেটা লাইভ স্কোর দেখতে পারবেন। তো খেলাটা খুব টানটান উত্তেজনা চলছে নিউজিল্যান্ডের সঙ্গে। আশা করি ইন্ডিয়া বেরিয়ে যাবে, 4 উইকেট আছে হাতে যেহেতু। ফার্স্ট ওয়ানডে দেখা যাক, ইন্ডিয়া আশা করি এগিয়ে আছে।